দেখো তো না, কি সুন্দর হইতেছে না? না আমার একটু দেখাই দাও। না ঠিক আছে ঠিক নাই? তাহলে কি করতে হইব? ওই লবণ আর ই দিয়ে আর পানি দিয়ে হবে লবণ আর পানি? জাহাজ জাহাজ এই যে এখানে আয়াত এই যে এখানে লাগাইতে হবে এই যে এমনি লাগাইতে হয় এই গাছ এরকম ওই যে এরকম উপরে দিতে হয় দাও 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 আমার কি হইতেছে? হ্যাঁ হ্যাঁ, হইতেছে আমো এই যে করো ওই দেখো নানা করতেছে দেখো তো না, কি সুন্দর হইতেছে না? না আমার একটু দেখাই দাও। না আমাকে একটু দেখাই দাও। এই যে এই পাশে আসো। না ঠিক আছে ঠিক নাই? তাহলে কি করতে হইব? ওই লবণ আর ই দিয়ে আর পানি দিয়ে হবে লবণ আর পানি? লবণ পানি দেবো কেন? আসো। কিসে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1.5-2 মাস আগে হচ্ছে আমরা আলু লাগাইছিলাম, তখন কিন্তু গরম ছিল, কিন্তু 2-3 দিন ধরে এমন শীত পড়ছে, ঠিক আছে। দেখেন এই যে রোদের দেখা নাই, একদম কুয়াশায় ঢাইকে রয়েছে। এর মধ্যে আয়াতের বাবা বেশ কিছু নদীর মাছ কিনছে, আজকে হচ্ছে এই যে এখান থেকে আলু নিয়ে সেই মাছ দিয়ে রান্না করব, তো সাথে থাকেন। না এই এখানে হ্যাঁ, মাটি নিচে। ও বাবা গো এরা তো বড় কে হ্যাঁ, অনেক বড় হয়েছে। কপ্টার হন কোথায় তুমি এই যে কপ্টার হন এই ও মা আরেকটা গো দুটা কপ্টার ছোট হুম আই 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 এটা মানে ডোন দিল এটা পচালো মল্লিকা মল্লিকা কোনটা ভালো মাছ চিংড়ি মাছ ভালো। আয়াত, তুমি দেখতেছো কিভাবে মাছ কাটতে হয়? শিখতেছো? কেন? এই যে দেখো, এই যে প্রথমে যে পিঠের কাটা কাটতে হয়, লেজ, এই যে এগুলা কাটতে হয়, ঠিক আছে। তারপরে এই যে এরকম মা হাত কেটে যাবে কাটবে না। মা হুম তুমি বড়
বড় আমি ছোট তুমি এই যে দেখতে দেখতে শিখবা, ও মা এই মাছ তারপরে বড় হয়ে কাটবা। এই মাছটা ইয়া আর দেখো আন্টিকে চিংড়ি মাছ কোটা শিখাও। আমি এই যে নে চিপি দিলে এই যে এই খোলা শুদ্ধ যাবো গা। ঠিক আছে আমি আর এই যে আন্টিকে শিখিয়ে দিচ্ছি ওই দেখো আন্টি তারপরে চিনটি দিবে এই যে চিনটি দিবে, চিনটি তাও তোলো না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এখন হয়ে গেছে এই যে মাথার ওই যে মজক টজকে যেগুলো থাকবো এইবার এই যে তারপর এই যে আগে ওই ফেলে নেবি। এই যে আমি করেছি এই আমাদের একটু একটু মাছ কাটা ওটা মজক, ওটা হলো গুয়ের টুকলা যেটা ফেলাইলি হয়েছে। এইটা আমার আগে মাথা ফালায় এই যে দেখেন গুলশা মাছগুলা কুটা হয়ে গেছে, অর্ধেকটি আমি ফ্রিজে রেখে আসছি আর অর্ধেকটি আজকে রান্না করব। আর এই যে এখানে দেখেন চিংড়ি মাছ, এগুলাও কাটা হয়ে গেছে। এটা দিয়ে আয়াতের বাবাকে পালং শাক দিয়ে একটা পাকোড়া বানিয়ে দিব, ওইটা আমার মেয়েরও খুব পছন্দ। আজকে পালং শাকের রেসিপিটা আর দেখাবো না, কারণ হচ্ছে ওইটা আরেকটা ভিডিওতে করা আছে। তো আপনাদের যদি কারো এই পাকোড়া রেসিপি লাগে তো আগের ভিডিওটা দেখে আসতে পারেন। মাছ কাটতে কাটতে ঘি বানানোর টাইম হয়ে গেছে। ওই যে দেখেন দুধ ভাঙিয়ে ক্রিম নিয়ে আসছে, এখন ওই যে ভাবি ক্রিমটা জাল দিবে, আমি এদিকে রান্না করব।